আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহিস সামিউল আলিম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জি, সম্মানিত উপস্থিতি, আজকে শেখপাড়া আল হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম ইসলামী মহাসম্মেলনের মুহতারাম প্রধান অতিথি, উদ্বোধক মহোদয়, আজকের এই ইসলামী মহাসম্মেলনের আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের প্রধান বক্তা জনাব অধ্যাপক মোহাম্মদ আলমগীর হুসাইন সাহেব, দ্বিতীয় বক্তা আমার স্নেহস্পদ মাহমুদ হুসাইন, তৃতীয় বক্তা হাফিজ মৌলানা হারুনুর রশিদ সাহেব। উনি খুব সুন্দর কথা বলছিলেন। আমরা মনে করি উনি যদি সারা রাত কথা বলতেন আমাদের অতৃপ্তি আসবো না, তাই না? অল্প সময়ের মধ্যে যে সুন্দর কথাগুলো, দিক নির্দেশনামূলক কথাগুলো বলেছেন, তার কথাগুলো আমরা যদি মেনে চলি, আমরা যেমন পারলৌকিক জীবনে জান্নাতের অধিকারী হব, তেমনি দুনিয়ার জীবনে আমরা শান্তি লাভ করতে পারবো। আমরা তার কথাগুলো আমরা করব, মূল্যায়ন করে আমরা আমল করার চেষ্টা করব। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং তিনি যেন এই ধরনের মহামূল্যবান কথা বলে মানুষকে যেন দিক নির্দেশনা দিতে পারেন। জি, সম্মানিত উপস্থিতি, আর অন্যান্য ওলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠের মুরব্বিয়ানে আজম, সহসামী বন্ধুবর্গ, সিনিয়র কচি কাছা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমার মতো একজন অযোগ্য মানুষকে আপনাদের মতো এতগুলো জ্ঞানী গুণী ব্যক্তির সামনে বসিয়ে আমাকে দু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললেন? আল্লাহ শুকরিয়া। আমার কি লাভ? আল্লাহ নেকি দান করবেন। কি পরিমাণ নেকি দান করবেন? আপনাকেও দিবেন, সবাইকে দিবেন। জি, আমরা তো সবসময় লাভ খুঁজি, তাই না? আমরা আবাদ করি লাভের জন্য, চাকরি করি লাভের জন্য, ব্যবসা বাণিজ্য করি, রাজনীতি করি, সব কিছু লাভের জন্য। তা আলহামদুলিল্লাহ বললাম, কি লাভটা হলো? রসুল বলেছেন আলহামদুলিল্লাহ তামলাল মিজানে। আলহামদুলিল্লাহ বলে যে নেকিটা হয়, এটা যদি ওজন করা হয় তাহলে মিজানের পাল্লাকে কি করে দিবে? ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ কবেন না? রসুল আরো বলেছেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলানি আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ, এই দুইটা কথা কেউ যদি একবার উচ্চারণ করে তাহলে কি পরিমাণ নেকি হয়? আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আসমান এখানে কত দূর? তাও 9,30,00,000 মাইল হলো দূরে হলো সূর্য, তার উপরে আকাশ। হাদিসে এসেছে এখান থেকে আকাশটা, প্রথম আকাশটা 500 বছরের রাস্তা। ওর পরে 500 বছর। তাহলে 500 বছরের রাস্তা যদি হয়, এটাকে হেঁটে হেঁটে না দৌড়ায় দৌড়ায় না গাড়ি দিয়ে? হাদিসে কিন্তু সেটা বলা হয় নাই। তবে যারা গতিবিজ্ঞানী, যারা রাস্তার গতি, সময়ের গতি নিয়ে যারা গবেষণা করে, তারা একটা হিসাব বের করেছেন যে একটা মানুষ যদি দৈনিক খাওয়া দাওয়া বিশ্রাম করার পরে স্বাভাবিক গতিতে হাঁটে, তো একটা মানুষ দৈনিক 22 মাইল হাঁটতে পারে। তো সেই হিসেবে একটা মানুষ যদি 500 বছর হাঁটে তাহলে 9,44,00,000 মাইল দূরে যেতে পারে। তাহলে আকাশটা এখান থেকে ওই হিসেবে কত? 9,44,00,000 মাইল দূরে। আর আকাশে আর পৃথিবীর পরিধি কত? আয়তন 25,000 মাইল। তাহলে আপনি যদি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলেন, তাহলে এই 9,44,00,000 মাইল এবং 25,000 মাইলের এই পুরো জায়গাটাই আল্লাহ তাআলা নেকি দিয়ে ভর্তি করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে অল্প সময়ে অল্প কথা বলে বিপুল পরিমাণ নেকি অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ।
এরপরে আমাদের মধ্যে অনেকেই আছে, জিজ্ঞাসা করলে বলে কেমন আছেন, বলে ভাই আসি কোনো রকম, বলি না আমরা। আবার অনেকে বলি হ্যাঁ আছি বাজার ভাও, তাই না? আচ্ছা আমি কি বাজারের জিনিসের দাম যেমন একবার কমে আবার বাড়ে, তা আমার ভালো থাকা না থাকা কম বেশি হবে? আপনি হাসপাতালে যায় দেখেন তো ওই মানুষগুলোর অবস্থা কি, তাহলে অর্থ আমি ভালো আছি না? তা আমি কি করে বলি আমি আছি কোন রকম, আমি আছি বাজার ভাও? সম্মানিত সুধী, আমি এই কথাটা দিক পাইতেও বলেছিলাম, আজকে আবার বলছি। আমাদের একজন বক্তা ছিলেন বগুড়ার, অন্ধ বক্তা, নাম কি ছিল? আব্দুল ইবনে কাসেম। উনি তার জীবনের একটা ঘটনা বলেছিলেন। উনি বলছেন যে আমি কমলাপুর স্টেশনে টিকিট কেটে একতা এক্সপ্রেসে বসে আছি, গাড়ি ছাড়ার সময় হয় নাই। এমন সময় একটা ভিক্ষুক এসে আমাকে বলল যে আমাকে কিছু ভিক্ষা দেন। তা আমি ভিক্ষুককে পকেট থেকে টাকা বের করে ভিক্ষা দিলাম, কিন্তু ভিক্ষুকে টাকাটা নিল না। তা আমি বললাম যে বাবা ভিক্ষা নেন, না ভিক্ষা নেয় না। তা আবার বললাম যে বাবা ভিক্ষা নেও, না ভিক্ষা নেয় না। আমার মেজাজটা গরম হয়ে গেল, মানে ভিক্ষা চাও ভিক্ষা নেও না, ভিক্ষা করো কেন, ফুটে নিয়ে দেখাও। ভিক্ষুকে বলতেছে হুজুর আপনি দেখতেই আছেন আমার দুটা হাতের একটা হাতও নাই, হাত দুটির একটাও নাই। আমি যখন বাড়িতে বের হই তখন আমার ওয়াইফ, আমার স্ত্রী আমার গলার মধ্যে একটা ব্যাগ ঝুলাই দিছে। যার ভিক্ষা দেওয়ার ইচ্ছে থাকে সে আমার ঝোলার মধ্যে ভিক্ষাটা দিয়ে দেয়। তা আপনি দেখতেই আছেন আমার হাত দুটো নাই, তাহলে ভিক্ষাটা দিলেই তো হয়, ঝোলার মধ্যে দিলেই তো হয়। ইবনে কাসেম বললেন বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই যে তোমার দুইটা হাত নেই, কারণ তোমার যেমন দুইটা হাত নাই আমারও তেমনি দুইটা চোখ নাই। আমি সানগ্লাস পরে আছি, তুমি মনে করছো আমি বোধহয় দেখছি, আসলে কিন্তু আমি দেখি না। কাজেই তোমার ঝোলা কোথায় এটা তো আমি জানি না, ভিক্ষাটা দিব কেমনে, যে তুমি আমার কাছে আসো। ভিক্ষুক কাছে আসলো, ইবনে কাসেম বলতেছেন এরপরে হাতায়ে আমি তার ঝোলার মধ্যে টাকাটা দেওয়ার পরে এক পর্যায়ে তার সাথে একটু ঘনিষ্ঠ হলাম। তা আমি তাকে বললাম যে বাবা তোমার খাওয়া দাওয়া, তোমার পোশাক পরিচ্ছদ, গোসল টুসল এইগুলো তোমার মা আছে বললে, তোমার ওয়াইফ আছে, তারা তোমাকে এগুলো করে দেয়, কিন্তু এমন একটা কাজ আছে যে কাজটা তারা করে দিতে পারে না, অথচ প্রত্যেক দিনই সেই কাজটা করা লাগে। সেটা হলো পায়খানা করার পরে তুমি পানি খরচ করো কেমনে, তোমার তো হাত নাই, আর তো পানি খরচ না করলে হবে না, তুমি এটা কেমনে করো? তখন বলতেছে যে হুজুর কি বলবো, আমার ঘরের সাথেই একটা পাগার আছে, পাগার করেছি একবার ঘরের সাথেই। আমি ল্যাংটা হয়ে আমি পায়খানা করে আমি পাগার মধ্যে এক পুক পানি রাখছি, কি শীত কি গরম, কি বৃষ্টি বাদল কি শীত ঠান্ডা, কারণ পায়খানা তো আর নুরিশ দিয়ে আসে না যে আমি আসছি যে তুমি রেডি হয়ে থাকো, রাত আর দিন মানে না সেটা। এই প্রচণ্ড শীতের রাত্রেও আমি ল্যাংটা হয়ে ওই এক বুক পানির মধ্যে নেমে পা দিয়ে আমার পাও দিয়ে আমি ওই কামটা সারি। শুধু বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ ওই বলবেন আমি বলবো, আমি কি করে বলি আমি আসছি বাজার ভাও? সম্মানিত সুধী, তাই আমাকে আপনাকে যখন জিজ্ঞাসা করবে তাহলে কি হবে, আমরা বলবো কি আলহামদুলিল্লাহ। আমি শেরপুরে ছিলাম, শেরপুর কলেজে যখন আমি প্রফেসরি করি তখন মাঘ মাসের শীত, প্রচণ্ড শীত, আমার মাথায় মাফলার বান্ধা, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, কাপড় তো চোপড় তো আছে, অথচ ওই সৌরভকে দেখলাম তার গায়ে এক শিল্পে কাপড় নাই, সে ল্যাংটা, সে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, তার বাবার অর্থের অভাব নেই, কিন্তু ছেলের মুখে আব্বা ডাক শুনতে পারে না। বলেন তো দেখি, তাহলে আলহামদুলিল্লাহ উনি বলবেন আমি বলবো? হ্যাঁ, তাহলে আমাকে যখন জিজ্ঞাসা করবে আমি বলবো আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো, আল্লাহ খুশি হলো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করে আল্লাহ বেশি বেশি দেবো। তাহলে আমি শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাকে বেশি বেশি দিলেন, আর এই আসমান জমিন ভর্তি আমাকে আল্লাহ আমাকে নেকি দিলেন। তাহলে এখন থেকে আমরা বলবো না আমরা ইনশাআল্লাহ। আরেকটা কথা এই প্রসঙ্গে বলছি, যদি এর সাথে সম্পৃক্ত না, আমরা
রসুল বলেছেন আহাব্বুল বেলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? মসজিদগুলো। ও আবগাজুল বেলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। বাজারও না যে আমরা পারবো, আমাদের জীবনটাই অচল হয়ে যাবে, খাওয়া দাওয়া করা লাগবে তো। এখন রসুল বলেছেন বাজার সবচেয়ে খারাপ জায়গা। এই খারাপ জায়গায় যাওয়ার পরও মানুষ যাতে সোয়াব থেকে বঞ্চিত না হয়, সেই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা আমরা জানি না, অনেকেই জানি না। লা ইলাহা ইল্লা ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কেউ যদি একবার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি ওই দোয়াটা যদি কাবা শরীফে গিয়েও পড়েন, কাবাতে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সেই কাবা গৃহে যেও যদি আপনি এই দোয়া পড়েন 10 লক্ষ নেকি হবে না। ওটা কোথায় যায় করা লাগবে? বাজারে যাই পড়া লাগবো। তাহলে বাজারে গিয়েও আমরা কি করতে পারি? নেকি অর্জন করতে পারি। কত নেকি? 10 লক্ষ নেকি। দরকার আছে না আমাদের? আমাদের ওই শেখ সাদি নামে একজন ইরান দেশের একজন বিখ্যাত কবি ছিলেন। আমি দুঃখিত, মিশর দেশের একজন নাম জুন্নুন মিশরি, শেখ সাদি নয়, আমি দুঃখিত। জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইকে দেখা যেত তিনি প্রত্যেক দিন বাজারে যেয়ে রাস্তার ধারে দাঁড়ায় থাকতেন। তো মানুষ তাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, রসুল বলেছেন বাজারে গেলে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, তা আপনি ওখানে কেন যান? জুন্নুন মিশরি বললেন, আমি বাজারে যাই একটু সালাম দেওয়ার জন্য, কারণ বাজারে যত মানুষ যায় অন্য কোনো খায় তো মানুষ জানে, একটু সালাম দিয়ে সওয়াব কামাই করার জন্য যায়। দেখেছেন তাদের মানুষের মানসিকতা? তাহলে খারাপ জায়গা যায়ও সওয়াব কামাই করা যায়। ইনশাআল্লাহ আমরা কামাই করার চেষ্টা করব। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, কি লাভ হলো? তাও কি বহুত কিরকম লাভ? আমরা তখন জানতে পারবো, তখন কিন্তু গুরুত্ব দেবো, তাই না? হাল্লাত শাফাআতাহু। হ্যাঁ, তাহলে কি হলো? ওই যে একজন বলতে হাল্লাত শাফাআত, তার জন্য সুপারিশ করা ওয়াজিব হলো। তো তার ছাড়া আর কি লাভ আছে? রসুল বলেছেন মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আমি রসুলের প্রতি কেউ যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাকে তার প্রতি 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ কবেন না? না বাজ্জায় কবেন সুবহানাল্লাহ? হ্যাঁ, তাহলে একবার দুরূদ পাঠ করলে কয়টা নেকি রহমত হয়? 10টা নেকি হয়। ও কুতিবা লাহু আশারু হাসানাতিন, এবং তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো কি করা হয়? ও হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন, এবং তার আমলনামায় যে গুনাহগুলো লেখা ছিল ওই গুনাহগুলোর মধ্য থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো কি করা হয়? ও রুফিয়াত লাহু আশারু দারাজাতিন, আল্লাহর কাছে তার 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। দুরূদ পড়লেন একটা, লাভ হলো কয়টা? 4টে। 10টা রহমত হলো, 10টা নেকি হলো, 10টা গুনাহ মাফ হলো, 10টা মর্যাদা বেড়ে গেল। এই পর্যন্তই শেষ না আরো আছে? কি আছে? রসুলকে জিজ্ঞাসা করলেন, রসুল বললেন আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাতা, যে মানুষটা কৃপণ সে কোনোদিন জান্নাতে যাবে না। যে ব্যক্তি কৃপণ হবে সে জান্নাতে যাবে না, আর যে জান্নাতে যাবে সে কৃপণ হবে না। তো রসুলকে বলা হলো, আল্লাহ রসুল আচ্ছা এই কৃপণ জান্নাতে যাবে না, সবচেয়ে বড় কৃপণ কে? রসুল বললেন, যে মানুষটার কাছে আমি রসুলের নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আমার প্রতি দরুদ পড়ে না, এর চাইতে বড় কৃপণ আর কেউ নাই। তাই রসুলের প্রতি যদি দরুদ না পাঠ না করা হয় তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যখন আমি দরুদ পড়বো তাহলে কি হবে? ওই যে বুজুর্গ বলেছেন আল্লাহ তাআলার শাফাআতি, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। রসুলের সুপারিশ পেলাম, আর রসুল যখন সুপারিশ করবেন জান্নাত কি আমার কাছে আসবে না দূরে যাব? জান্নাত আমার কাছে, জান্নাতে যাব। তাহলে দুরূদ পড়লাম একটা, লাভ হলো কয়টা? 8টা। প্রথমত কি হলো? 10টা নেকি হলো, 10টা রহমত নাজিল হলো। 2 নাম্বার 10টা নেকি হলো। 3 নাম্বার 10টা গুনাহ মাফ হলো। 4 নাম্বার 10টা মর্যাদা বেড়ে গেল। 5 নাম্বার
কৃপণ থেকে আমি মুক্তি পেলাম। 6 নাম্বার, জাহান্নাম আমার থেকে দূরে সরে গেল। 7 নাম্বার, রসুলের সুপারিশ আমার জন্য অপরিহার্য হলো। 8 নাম্বার, জান্নাত আমার জন্য অবধারিত হয়ে গেল। তাহলে আমরা কি করব? ইনশাআল্লাহ যখনই রসুলের নাম শুনবো সেই রসুলের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আসলে আজকে আমাকে সভাপতির আসনে বসানো হয়েছে। আমি আসলে সভাপতির উপযুক্ত নই, যোগ্য নই। এরপরও রশিদপুর এলাকার মানুষ আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, আদর করে, যত্ন করে, সব কিছু করে আর কি। তারা আমাকে সম্মান করে এই পদে বসিয়েছেন, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমরা কিছু কিছু কাজ করি। আমাদের মুসলমানদের 2 ধরনের কাজ, 2 ধরনের কথা। একটা কথা হয় সোয়াব হবে, তা না হলে গুনাহ হবে। সোয়াবও হবে না, গুনাও হবে না, এমন কোনো কথা নাই। কাজও যে কাজই আমরা করি না কেন, আমার খাওয়া দাওয়া, আমার প্রস্রাব পায়খানা, আমার চলাফেরা, আমার বিয়ে শাদী, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার পড়াশোনা, আমার শিক্ষকতা, চাকরি বাকরি, আমার ঘুমানো, যত কিছুই আমি করি না কেন, প্রত্যেকটা কাজের ধরন হলো হয় সওয়াব হবে, তা না হলে গুনাহ হবে। আপনারা এখানে একটা কাজ করেছেন, এখানে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কখন পাঠ করা লাগে? কখন পাঠ করতে হয়? না, কাজের শুরুতে শুধু বিসমিল্লাহ বলতে হয়, খাবার সময় বিসমিল্লাহ বলতে হয়, কাপড় পরার সময় বিসমিল্লাহ বলতে হয়। তাই বলি খাবার সময় বিসমিল্লাহ বলতে হয়, বিড়ি খাওয়ার সময় কিন্তু বিসমিল্লাহ খাওয়া যাবে না। জর্দা দিয়ে পান খাবেন, বিসমিল্লাহ খাওয়া যাবে না। গুল দিয়ে দাঁত ঘষিবেন, তখন কিন্তু বিসমিল্লাহ খাওয়া যাব না। খারাপ কাজে বিসমিল্লাহ খাওয়া যাব না। মোবাইলে একটা মেয়ের সাথে আপনি প্রেম আছে, তার সাথে কথা বলবেন, তখন কিন্তু বিসমিল্লাহ বলা যাবে না। অন্যায় চুরি করবেন, তখন কিন্তু বিসমিল্লাহ খাওয়া যাবে না। মানুষকে কষ্ট দেবেন, তখন কিন্তু বিসমিল্লাহ খাওয়া যাব না, শুধু বিসমিল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম কখন বলবেন? হ্যাঁ, বিসমিল্লাহ কখন বলবেন? আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত সূরা যদি প্রথম থেকে শুরু করেন, যেমন আলহামদুলিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তাহলে ওয়াজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখন তেলাওয়াত করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা কি কোরআন শরীফ? এটা কোরআন মজিদ। এটা তা আপনি যার আগে লিখলেন, কেন লিখলেন? আপনি অপরাধ করেছেন, আপনি গুনাহের কাজ করেছেন। এটা কোরআনের একটা আয়াত, 19টি অক্ষর, 190টি লিখি। আচ্ছা বলেন তো দেখি, এই পুস্টারটি, হ্যান্ডবিলটে সবাই কি সংরক্ষণ করবে, হেফাজত করবে? এটা নিজে কি আলমারির মধ্যে রাখবে? রাস্তার মধ্যে ফেলাই দেবো, ফেলাই দেওয়ার কারণে লোকটা পারাবো, পা দিয়ে মারাবো। আচ্ছা বলেন তো, কোরআনের আয়াত যদি কেউ যদি পারায়, পা দিয়ে যদি মারায়, যদি অসম্মান করে, তার কি হবে? দায়ী আপনি। এই মাহফিল কর্তৃপক্ষ যারা এটা ছাপিয়েছেন, যে প্রেসে ছাপিয়েছেন, সবাই এই কোরআনের আয়াত অবমাননার কারণে আপনারা দায়ী থাকবেন। অদূর ভবিষ্যতে কাম করতেছেন সোহাবের চাইতে আপনার গুনাহ বেশি হচ্ছে। 500 পোস্টার ছাপিয়েছেন কমপক্ষে, তাহলে পারাবে কত মানুষে? 500 মানুষে, খালি 500 মানুষে পারাবে? অনেক মানুষে পারাবে। চিঠি, তাহলে কোরআনের আয়াত, এটা চিঠি। চিঠির মধ্যে কি আছে? লেখা যায় আছে তো চিঠির মধ্যে, কোন চিঠির মধ্যে লেখা যায় আছে? হ্যাঁ, রহমান সুলাইমান যখন দিলেন চিঠি দিলেন, জি, তখন চিঠি লাগলেন অন্য। আচ্ছা জি, ধন্যবাদ। উনি বলেছেন যে যেহেতু এটা চিঠি, এটা তো ওই চিঠিটা কি সাবা রাজ্যের রানী বিলকিস পাও দিয়ে মারা ছিল না সংরক্ষণ করেছিল? বেয়াদবি মাফ করবেন, আমি একটা খারাপ কথা বলবো। পায়খানা যদি আপনি আতর মনোকি শুঙ্গেন, ওটা কি গুন্দানি বাদ দিব? গুন্দানি বাদ দিব? ওটা শুঙ্গন যাব না। তাহলে এটা আপনি যদি চিঠি লেখা, চিঠি এটা সম্মানিত। ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলা ছিল, পেট ছিল, সংরক্ষণ করেছে। কারণ সাবা রাজ্যের রানী বিলকিস জানতেন এটা যদি আমি অপমান করি, সুলাইমান তো জানবই এটা, কারণ জিনে তার খবর দেব।
তাহলে আমার অবস্থা কি হবো? তাছাড়া আগের শরীয়ত আর আমাদের শরীয়ত এক নয়, এটি রসুলের শরীয়তের কথা। তাহলে এটা যদি তাহলে বিসমিল্লাহ লিখে পারা যাবো? তাহলে পারা যাবো শাইখের কথা অনুযায়ী? অদূর ভবিষ্যতে আপনারা এটা করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে কি করবেন? যে কয়টা পোস্টার আছে, হ্যান্ডবিল আছে, ওই বিসমিল্লাহ কথাটা কেটে ওটা আপনারা সংরক্ষণ করবেন। তাহলে যদি বাঁচতে পারেন, অন্যথায় বাঁচার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত শুধু আমার সময় বেশি নেই। আমি আগেই ওনারা আমাকে বলেছিলেন যে অন্তত 9টি জামালপুর থেকে 37 কিলোমিটার দূরে গুঠাইল, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ইসলামপুর এলাকা জমিয়তের মধ্যে 9টা এলাকা আছে, সব এলাকা মিলিয়ে সেটার সভা। আমি ইসলামপুর এলাকা জমিয়তের সভাপতি হিসেবে আমি ওখানে প্রধান অতিথি। তা আল্লাহ চাইলে আমি একটা সিএনজি নিয়ে আসছি, এটি দিয়ে আমি এখানে চলে যাব। তা আল্লাহ যদি তৌফিক দান করে অন্য কোনো সময় এসে আপনাদের সাথে ইনশাল্লাহ 2-4টা কথাবার্তা বলার চেষ্টা নিব। আমার কথার মধ্যে ভুল হয়ে থাকলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন, আর যদি আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেবেন। আমি এই মসজিদের এবং এই সভার পরম করুণাময়ের কাছে দোয়া করে তো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আরেকটা কথা, আমরা অনেক সময় কথা পুরোপুরি না জেনে আমরা কথা বলে থাকি, যেটা খুবই গুনাহের কাজ। আমরা অনেক সময় কোরআনের আয়াত পড়ি কিন্তু অর্থ আমরা অন্য ধরনের করি। আমরা হাদিস যেভাবে আছে সেভাবে আমরা পড়তে পারি না। আমরা কোনো কবিতা যেভাবে আছে আমরা সেভাবে আমরা পারি না। ওখান থেকে কিছু নিয়ে বলে থাকি, যেটা ওই কবির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তার প্রতি কি করা হয়, একটা দোষারোপ করা হয় যে হয়তো কবিতাটা উনি এইভাবেই বলেছেন। তাই আমরা নিশ্চিত না হয়ে কোনো কথা বলবো না। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, হে আমার নবী আপনি যে বিষয়ে জানেন না, পুরোপুরি আপনার ধারণা নেই, আপনি ওই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। আল্লাহ যেখানে নবীকে না করে দিলেন সেখানেও আমার কর্তব্য হলো যে আমি যেন কোনো মন্তব্য না করি। রসুলকে যদি জিবরাইল কোনো কথা জিজ্ঞাসা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসুলু আনহা বিআলামা মিনাস সাইলে, জিবরাইল আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসিত ব্যক্তি মানে আমি জিজ্ঞাসিত, আপনি জিজ্ঞাসা করছেন, আপনি জিজ্ঞাসাকারী। কাজে জিজ্ঞাসাকারী ব্যক্তির চাইতে অধিক জানে না। রাসূল যখন কোনো সাহাবীদেরকে কথা জিজ্ঞাসা করতেন, সাহাবীরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই তো আমরা দিয়ে ফেলি, আমরা জানি না যে এই কথার প্রেক্ষাপটে কি হচ্ছে। সম্মানিত শুধু তাই আমাদের খেয়াল করতে হবে, আমরা না জেনে কোনো কথা বলবো না, নিশ্চিত হয়ে তারপর আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের প্রতিটি কথা নিশ্চিত হয়ে বলার তৌফিক দান করুন। সবশেষে আমি যারা এই কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়েছেন তাদের জন্য দোয়া করে তাদেরকে ধন্যবাদ দিয়ে, আর যারা আমার এই অগোছালো কথাগুলো শুনলেন তাদেরকে ধন্যবাদ দিয়ে তাদের কাছ থেকে দোয়া কামনা করে আমি আমার নাতি দীর্ঘ কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।